বেঁচে যাওয়া অল্প একটু মাংস দিয়ে চটজলদি নাস্তার রেসিপি আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আপনাদের এমন একটি রেসিপি দেখাবো যেটা খুব তাড়াতাড়ি করতে পারবেন ঘরে বসে, এবং আপনার সন্তানেরা, হাজব্যান্ড থেকে শুরু করে অন্যান্য আত্মীয় স্বজন যদি আসে খুব মজা করে এই রেসিপিটি উপভোগ করবে। এত সুন্দর আর এত মজার একটা রেসিপি, কিন্তু খুব সহজেই এটা ঘরে বসে তৈরি করতে পারবেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো মশলা দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবং এখানে একটি ডিম দিয়ে দিলাম। দিয়ে এগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে একটু রসুন বাটা আছে, একটু আদা বাটা আছে, এবং হালকা একটু মরিচের গুঁড়া আছে। বেশি একটা ঝাল করব না, এখানে কোনো প্রকার হলুদ দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি হাত দিয়ে, খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু বেশি মাংস না, কয়েক টুকরো মাংস আমি স্লাইস করে চিকন করে কেটে নিয়েছি। তো কাটার ভিডিও নেই। তারপর যাই হোক, এই তো কিছুক্ষণ রাখার পরে আমি ভাবলাম যে আরেকটু এখানে মরিচের গুঁড়া অ্যাড করলে খুব ভালো হবে। আরেকটু আদার বাটা অ্যাড করে দিলাম। তো যাই হোক, এই তো দেখছেন আবারও মেখে নিলাম। মেখে নিয়ে এখন আমি এই মাখানো যে ইয়াটা আছে এটা রেস্টে রেখে দিব। আর সেটা রেস্টে রেখে দিয়ে আমি এই পাশে আটা, 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তো সেই আটাতে আমি লবণ, তারপর মরিচের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। কারণ আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা এই আটার মধ্যে দিয়ে তেল ভেজে নিতে হবে। এই তো হয়ে গেছে। এখন অল্প অল্প করে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আটাটা খুব ভালোভাবে মাংসের গায়ে লাগিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। এত সহজ একটা রেসিপি, মানে বেশিক্ষণ লাগে না, কিন্তু খাওয়ার সময় এত টেস্ট লাগে যে আপনি হোটেল থেকে যে নাস্তাগুলো আনেন সেটার থেকে 100 গুণ বেশি এটা মজাদার। আপনারা একবার ট্রাই করে দেখবেন যে আপনার সন্তানেরা খুব মজা করে খাবে এই নাস্তাটা, এবং আপনি নিজেও পছন্দ করবেন। এটার সাথে 1 কাপ দুধ চা হলে আর কিছুই লাগে না। তো যাই হোক, এই তো দেখছেন যে মাংসগুলো খুব সুন্দরভাবে আটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি একটা একটা করে। একসাথে দিয়ে মাখিয়ে নিলে হবে না, একটা একটা করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যেন মাংসর গায়ে খুব সুন্দরভাবে প্রত্যেকটা অংশে আটাগুলো লেগে যায়। তো এই তো এখন একটা ঝাড়নির মধ্যেই সেটা দিয়ে দিলাম, কারণ মাংসর গায়ে যে আটাগুলো লেগেছে এক্সট্রা আটাটা এখানে থাকা যাবে না। ঝাড়নিটাতে দিলে এক্সট্রা আটাটা নিচে পড়ে যাবে, তাহলে তেলে ভাজতে সুবিধা হবে। কারণ এক্সট্রা আটা যদি না ফেলি, তেলে এমনিতে দিয়ে দিলে সেটা পুড়ে যায় খুব তাড়াতাড়ি সহজেই। তো এখন তেল গরম করে নিব। গরম করে এই যে ভাজার পালা, আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি। একেবারে ডুবো তেলও লাগে না যে অতিরিক্ত তেল লাগবে এটা ভাজতে। অল্প একটু তেল দিয়েও আপনারা ভেজে নিতে পারবেন। এত টেস্ট হয় আসলে, একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। এটা আমি বেশ কয়েকবার তৈরি করেছিলাম। তো আমি সময় পেলেই এটা করি। আর মাংস রান্নার সময় আমি এক্সট্রাভাবে 2-3 টুকরা উঠিয়ে রাখি এই নাস্তাটা খাওয়ার জন্যই। তো এই তো ভাজা হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছেন, হ্যাঁ একদম এত সুন্দর, ভিতরটা সফট, উপরটা ক্রিস্পি হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, দারুণ। এই যে গরম গরম, একদম গরম গরম সসের সাথে খেতে জাস্ট ওয়াও। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। কষ্ট করে হলেও আপনারা একটু তৈরি করে বাসায় আপনার যারা সদস্য আছে তাদের খাওয়াবেন। এই তো সসের সাথে খাওয়া শুরু করে দিয়েছি। দারুণ টেস্ট, দারুণ, যা আপনারা না খেলে বুঝতে পারবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।